লুটপাটের সাদা পাথর উদ্ধারে ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকে তল্লাশি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপু বণিক, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া যে যৌথ বাহিনীর যে অভিযানটি রয়েছে সেটি কিন্তু আজকের পঞ্চম দিন, এবং এই পঞ্চম দিন কিন্তু ভোর থেকে এখন অবধি পর্যন্ত আসলে এই অভিযানের চলমান যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাদেরকে যদি আজকের একটু পরিস্থিতি বলতে চাই, আজকে কিন্তু সিলেট থেকে যে ট্রাকগুলো আসার কথা রয়েছে, যে খালি যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যে জায়গাটাতে আছি এটি হচ্ছে বরশলা, এবং এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি চৌকির প্রথম চেকপোস্ট, এবং এখান থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে কিন্তু আরেকটি তল্লাশি চেকপোস্ট রয়েছে, এবং এখানকার যিনি ওয়ারেন্ট অফিসার রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আশরাফ, যিনি রয়েছেন এখানে, তার কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তার তত্ত্বাবধানে কিন্তু আজকের এই সকাল থেকে কিন্তু এই অভিযানটি কিছু পরিচালনা করা হচ্ছে। এবং এখানকে যে ভোলাগঞ্জ অভিমুখী যেগুলো ট্রাকগুলো ঢোকার চেষ্টা করছে তাদেরকে কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং পর্যায়ক্রমে কিন্তু তাদেরকে আবার এই জায়গাটাতে কিন্তু রাখা হচ্ছে, লাইন করে রাখা হচ্ছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে যেহেতু বুধবার মধ্যরাত থেকে কিন্তু সাদা পাথরের যে বিপুল পরিমাণ যে লুট হয়েছিল সেই লুট পাথরগুলোকে আসলে ফেরানোর জন্য কিন্তু এই যৌথ অভিযানগুলো পরিচালিত হচ্ছে। এবং আজকে কিন্তু আজকে 3 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন হয়েছিল, আজকে কিন্তু সেটির প্রতিবেদন দেওয়ার একদম শেষ তারিখ। এখন অবধি পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এখনো সেটির তথ্য কিন্তু নিশ্চিত হয়নি। সেটির তথ্যগুলো যদি আসে তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু পাথর লুটপাট হয়েছিল এবং কতটুকু পাথর আসলে প্রতিস্থাপন করা হয়েছে তার কিন্তু পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন কিন্তু আমাদেরকে দেওয়ার কথা রয়েছে। এবং গতকাল পর্যন্ত কিন্তু প্রায় 2,50,000 ঘনফুট পাথর কিন্তু গোয়েনঘাটের যেটি রয়েছে সেখান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু এই পাথরগুলো কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল। তো যেহেতু এই বিষয়গুলো আসলে সামনে আসছে, তো এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠছে, এবং স্থানীয়রা বলছেন প্রায় যে পরিমাণ পাথর লুটপাট হয়েছে, তো এই পরিমাণ পাথর পুনরায় প্রতিস্থাপন করা হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো আসলে এই ছিল সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরের যে পাথর লুটপাটের একদম সর্বশেষ পরিস্থিতি। আমার কাছ থেকে এই বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি চৌকি থেকে একদম সর্বশেষ তথ্য। লুটপাট হওয়া সাদা পাথর উদ্ধারে তল্লাশির অভিযানের খবর জানাতে সরাসরি ছিলাম সিলেটে।